পরিষ্কার হচ্ছে কবি আসাদ হাফিজের লেখা। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। দেয়ালে পিঠ থেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল, বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে বাসমান পাঠাত, তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। বিপ্লব মানে যুদ্ধ, বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা, বিপ্লব মানে ভাসমান রক্তপদ্ম প্রস্ফুটিত কৃষ্ণচূড়া, বিপ্লব মানে জীবন, বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই। আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি, যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন। প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী। প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গান, আর রমণীরা সুগন্ধির মালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট গ্রেনেড। আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। বিপ্লব মানে যুদ্ধ, বিপ্লব মানে সংগ্রাম সংঘাত, বিপ্লব মানে শিরায় শিরায় উত্থঞ্চ ঝড় টর্নেডো সাইক্লোন। বিপ্লব মানে কদলিত সমুদ্রের শোষ অশান্ত গর্জন, বিপ্লব মানে আশা সফলতা ও বিজয়ের আমর পুষ্পগান। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি, যে বিপ্লব শান্ত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস, জন্ম দেন অশান্ত চিত্তে, জন্ম নেয় বর্ষা। অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে উঠে ফোরাতকুলের কোনো অনাহারী কুকুরের আহ্য চিন্তা। যে বিপ্লব শান্ত হলে কন্যা হন্তারও অভাবী পিতাদের জন্য ফরওয়ার দিগার খুলে দেন রহমতের শব্দ দুয়ার। তখন কোনো অভাব আর অভাব থাকে না। উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো ক্ষুধাতুর বলিয়ান। অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা। একটি কৃষ্ণ অন্ধকার মানে সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয়, একটি আরক্ত সন্ধ্যা মানে বেগবান বোরাক চেপে ধেয়ে আসছে কোনো কুসুম সভা, একটি কৃষ্ণ মধ্যরাত মানে তার উল্টো পিঠে বসে আছে কোনো মৌমাছি দুপুর, একটি মিথ্যা মানে তাকে ধাওয়া করছে কোনো দ্রুতগামী সাপস্ত্র, একটি অবাধ্য সমাজ মানে সামনে রূপের প্লাবন, অনাগত ধ্বংস, আরেকটি নতুন সভ্যতার আমল উদ্বোধন। আমি আপনাদেরকে সেই অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। দিন রাত্রির প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশ্বর ধ্বনি, ঋতুচক্রের প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশ্বর ধ্বনি, মাস ও বৎসরের প্রতিটি ঘূর্ণিপাকে শোনা যায় যে বিপ্লবের অশ্বর ধ্বনি, যৌগকালের প্রতিটি ঘূর্ণিপাকে শোনা যায় যে বিপ্লবের অশ্বর ধ্বনি, শতাব্দীর প্রতিটি পরতে পরতে যে বিপ্লবের পরিময় মৃত্তিকা। আমি আমার জনগণকে সারাক্ষণ বুকের মধ্যে বিপ্লবের চাষ করতে হয়েছে, যে বিপ্লবের চাষ করলে প্রজ্বলিত অগ্নি হয় জাফরান, যে বিপ্লবের চাষ করলে নীল নদের আহ্য হয় আবদ্ধ ফারা, আব্রাহারের হাতে হয় পাখির ফোড়া, চুরমার হয়ে যায় রোম পারস্যের বিশাল সালতানাতের দাম্ভিক চূড়া, ব্যর্থ হয়ে যায় কারণের ধন, কল্পিত স্বর্গদ্বারে হুমড়ি খেয়ে পড়ে থাকে অবাধ্য সাদ্দাতের 10টি আঙুল, আর কারাগারে কয়েদি বন্দী ইউসুফ কুদ্রুদের ইশারায় রাজমুকুট পরে হয়ে যান বাদশাহ। আমি আমার জনগণকে আসন্ন সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার উদার্ত আহ্বান জানাচ্ছি। যেখানে অন্ধকার সেখানে বিপ্লব, যেখানে প্রদাক্ত পাপ পঙ্কিলতার শৈলব সেখানে বিপ্লব, যেখানে নগ্নতা বেহাপনার যুগল উল্লাস সেখানে বিপ্লব, যেখানে মিথ্যার মানুষ সেখানে বিপ্লব, যেখানে শোষণ সুদের অক্টোপাসের ক্যান্সার সেখানে বিপ্লব। বিপ্লব সকল জুলুম অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে, বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তা আর কুকর্মের বিরুদ্ধে। আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করে দিতে চাই। মৌসুম ছাড়া কোনো বসন্ত আসে না।
বর্ষা আসে না, মৌসুম ছাড়া ফোটে না কোনো কৃষ্ণচূড়া, পলাশ শিমুল। সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী, ফলবতী হয় না সবুজ ধানের শীষ, সীমার মতোর দানা। সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের আরত্য কাজ। কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটছে প্রতুষ্যের দিকে। সাইবেরিয়ার বরফ খণ্ডে মুখ লুকাচ্ছে পাশবতন্ত্র, আদ ও সামুদ জাতির মতো টেক্সাসের গোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব। ফিলিস্তিন, আফগানিস্তান, বসনিয়া, কাশ্মীর, পৃথিবীর প্রতিটি প্রান্তরে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে যোগের মঞ্চে। আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে, সে আওয়াজের নিচে হারিয়ে যাবে এটিএম ও কামানের ধরে। গড়িয়ে যাওয়া অজুর পানিতে ভিজে অকেজুর হয়ে পড়বে সবকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। আবাবিল পাখির জাগ গিলে খাবে আকাশ ভরে, রাজহাঁসগুলো শামুকের পরিবর্তে গিলে খাবে জীবন্ত ডলফিন। সাদা কবুতরের পাখনায় আটকে পড়ে থেমে যাবে অনাবিক ঝড়। আর ভেস্ত থেকে শহীদেরা আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য মার্চ পাস্ট করতে করতে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে। তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলা, সজীব ও তরতাজা চিত্তহারী প্রাণ। আমি আপনাদের সেই আনন্দিত অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়া